আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ওয়ান শট এমসিকিউ সলভিং ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা সেট ও ফাংশনের ওয়ান শট এমসিকিউ সলভ করব। তো চলো শুরু করা যাক। তো আমাদের যে প্রথম এমসিকিউটা আছে, কি আছে দেখো, এ ইকুয়াল কত দেওয়া আছে 2, 3, 5, 7। এই একটা সেট যার উপাদানগুলো 2, 3, 5, 7। আচ্ছা, শুরুতেই বলে নেই এই ক্লাসটা কাদের জন্য। অবশ্যই তোমাকে এসএসসি এমসিকিউ ওয়ান শট এমসিকিউ সলভিং ক্লাস করার জন্য তোমাকে এই অধ্যায়ের বেসিক সম্পর্কে ধারণা থাকা লাগবে। দেখো এখানে একটা সেট দেওয়া আছে a ইকুয়াল 2, 3, 5, 7। এখন 2 কে কি বলা হয়, 3 কে কি বলা হয়, এখন এগুলো যদি জানতে হয় অবশ্যই তোমাকে বেসিক জানা লাগবে। তো বেসিক ক্লাসটা করে দেন তুমি এই সলভিং ক্লাসটা করতে আসবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তাহলে দেওয়া আছে কি, একটা সেট এবং এই সেটের গঠন রূপ কোনটি সেটা আমাকে দেখাইতে বলছে। তাহলে দেখো তুমি এখানে কি সংখ্যাগুলো দেখে কি মনে হইতেছে, 2, 3, 5, 7। এগুলো সবগুলো কি এক একটা স্বাভাবিক সংখ্যা না? তার মানে আমরা কি বলতে পারি, এক্স বিলংস টু এন, মানে কি এগুলা স্বাভাবিক সংখ্যার উপাদান। আবার এগুলো দেখে কি মনে হচ্ছে, এটা কি পুরোপুরি স্বাভাবিক? হ্যাঁ, অবশ্যই স্বাভাবিক, কিন্তু আবার দেখো 2, 3, 5, 7, 6 নাই। তার মানে এটা অবশ্যই স্বাভাবিক সংখ্যার উপাদান, কিন্তু আরো স্পেসিফিক ভাবে বললে কি বলা যায়, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 2, 3, 5, 7 এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে আমরা কি বলতে পারি, x বিলংস টু n, x হচ্ছে কি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তো আরো আছে, 7 এর পরে আরো কত আছে, 11 আছে, 13 আছে। তো এগুলো কি সব হবে না, আমাদের কত পর্যন্ত আছে, 7। মানে কি মৌলিক সংখ্যা এবং 7 এর থেকে ছোট বা 7 এর সমান। তাহলে আমাদের অ্যান্সার করতে হবে, আমাদের অ্যান্সার হবে এইটা, ঠিক আছে? আচ্ছা, দেন 2 নাম্বার এমসিকিউ কি বলছে আমাকে, একটা সেট, এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এবং এর তালিকা পদ্ধতি কোনটা সেটা আমাকে প্রকাশিত রূপ বের করতে বলছে। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, এক্স বিলংস টু জেড। এক্স বিলংস টু জেড মানে কি, এক্স হচ্ছে পূর্ণ সংখ্যার উপাদান, এখানে জেড মানে কি, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি কি, জিরো সহ, +-1, +-2, +-3, ডট ডট, ঠিক আছে? এটা কি পূর্ণ সংখ্যা। এখন দেখো আরেকটা শর্ত দেওয়া আছে কি, এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 0। এখন এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 0। তাহলে এটা কি এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল 0। দেন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। হয় এক্স প্লাস 3 ইকুয়াল 0 অথবা এক্স মাইনাস 3 ইকুয়াল 0। সুতরাং এক্স ইকুয়াল কত, -3, আর এক্স ইকুয়াল 3। তাহলে এক্স ইকুয়াল দেখো -3, 3। ওকে, তাহলে এক্স এর আমার দুইটা মান বেরিয়েছে এবং কি বলছে, এক্স হচ্ছে পূর্ণ সংখ্যার উপাদান। থ্রি আর -3 এগুলো কি পূর্ণ সংখ্যা না? অবশ্যই পূর্ণ সংখ্যা। দেখো এগুলো কি অবশ্যই পূর্ণ সংখ্যা। তার মানে আমাদের এটা তালিকা পদ্ধতি কোনটা হবে, 3, -3। ওকে, তার অ্যান্সার কোনটা আমাদের, সরি, এটা আমাদের অ্যান্সার। দেন আমরা পরবর্তী এমসিকিউ দেখি। পরবর্তী এমসিকিউ কি বলা আছে, দেওয়া আছে এ একটা সেট যার উপাদান কি কি আছে, 4, 5, 6, 7, 8, 9। এগুলা দেখে কি মনে হইতেছে, এগুলা কি অবশ্যই স্বাভাবিক সংখ্যা, 4, 5, 6, 7, 8, 9। এবং এগুলা কি 4 এর চেয়ে বড় বা 4 এর সমান, 9 এর থেকে ছোট বা 9 এর সমান। তাহলে কোনটা হইতে পারে, এইটা 4 এর থেকে বড় বা 4 এর সমান, 9 এর থেকে ছোট বা 9 এর সমান। তার মানে এটা আমাদের অ্যান্সার। ওকে, দেন দেখো পরবর্তী এমসিকিউ দেওয়া আছে পি ইকুয়াল 2, 3, 5। দেন কিউ ইকুয়াল কত দেওয়া আছে, আচ্ছা এটা একটা গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তাহলে কিউ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ নিচের কোনটি? আমাকে বলছে কিউ সেটের, মানে এই যে এই সেটটার তালিকা পদ্ধতি বের করতে বলছে। তাহলে কিউ সেটের তালিকা পদ্ধতি এটা কি বলছে, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু পি এবং ওয়াই বিলংস টু পি এবং ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান। দেখো শর্ত কি বলা আছে, ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়ান
এখন আমরা ওয়াই এর মানগুলা বের করি। দেখো এক্স কি বিলংস টু পি, মানে এক্স হচ্ছে পি এর উপাদান, আর পি সমান কত দেওয়া আছে 2,3,5। দেখো এখানে এক্স এর পরিবর্তে এক্স এর পরিবর্তে এই যে এখানে এক্স এর পরিবর্তে 2,3,5 বসিয়ে আমরা ওয়াই এর 3টা মান পাবো। আচ্ছা, তাহলে যদি আমরা 2 বসাই তাহলে ওয়াই এর একটা মান পাবো কত 3, যদি 3 বসাই তাহলে একটা মান পাবো কত 4, যদি 5 বসাই তাহলে একটা মান কত পাবো 6। আবার এখানে দেখো আমাকে এটাও বলছে যে ওয়াই হচ্ছে পি এর উপাদান, তাহলে এগুলো তো হচ্ছে ওয়াই এর মান, ওয়াই এর মান না, তাহলে ওয়াই হচ্ছে কিসের উপাদান পি এর উপাদান। পি এ কি কি আছে 2,3,5, 2,3,5, এই 4,6 কি আছে নাই, 4,6 নাই, তার মানে কি আমার শুধু 3টা হবে অ্যান্সার। এটা হচ্ছে ওয়াই এর মান, এটা হচ্ছে এক্স এর মান, তার মানে কি 2,3 অ্যান্সার। বুঝছো, এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। এক্স এর মান 2 এর জন্য ওয়াই এর মান 3, তার মানে অ্যান্সার কোনটা আমাদের এটা। তাই আমরা পরবর্তী এমসিকিউ দেখি। এটা কি বলছে, একটা সেট দেওয়া আছে, সেট দেওয়া আছে x belongs to n such that x square greater than 15 এবং x cube less than 36। আচ্ছা, x belongs to n মানে কি, x হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান। স্বাভাবিক সংখ্যা কি তোমরা সেটা সবাই জানো, 1, 2, 3, ডট ডট ডট, ঠিক আছে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 15 মানে কি, এক্স স্কোয়ার গ্রেটার দেন 15 মানে কি, এক্স এর মান বর্গ, এক্স এর মানের বর্গ হচ্ছে 15 এর চেয়ে বড় হবে। এক্স এর মান কোনগুলো, এগুলো আস্তে আস্তে বসাইতে থাকবো। তাহলে 1 অবশ্যই 1 বর্গ করলে 1 হয়, 15 এর চেয়ে বড় নয়। 2 এর বর্গ করলে কত হয়, 2 স্কোয়ার এর সমান কত 4, সেটা কি 15 এর চেয়ে বড় না। দেন 3 স্কোয়ার এর বর্গ করলে কত হয় 9, এটা কি 15 এর চেয়ে বড় না। 4 স্কোয়ার, 4 স্কোয়ার করলে কত হয় 16, তাহলে 16 হচ্ছে 15 এর চেয়ে বড়। তো এই দুইটা আগেই বাদ, তো আমরা এই দুইটা কাজই করব না। দেন এখন আমরা 4 থেকে কাজ করব, 5ও নিলে 25, এগুলো এখন আস্তে আস্তে কি বড় হইতেই থাকবে। তোমরা আবার কি বলছে, এবং এক্স কিউব লেস দেন 36, এক্স কিউব লেস দেন 36। ওকে, কি বলছে আমাকে, এক্স কিউব লেস দেন 36। তাহলে আমরা 4 থেকে এখন শুরু করব। 4 কিউব মানে কত, 4 কিউব মানে কি 64 না, 64, 64 কি 36 এর চেয়ে ছোট, অবশ্যই না। দেন যদি আমরা 5 কিউব করি 125, এটা কি কখনোই ছোট হবে, আস্তে আস্তে বড় হইতেই থাকবে, আস্তে আস্তে বড় হইতেই থাকবে আবার, এবং 36 এর চেয়ে কখনোই ছোট হওয়া সম্ভব না। তার মানে দেখো এদিকেও আমরা 4, 5 পাইলাম, যেটা শর্ত পূরণ করতেছে, পরবর্তী সবগুলো শর্ত পূরণ করতেছে, কিন্তু এখানে আবার শর্ত পূরণ করতেছে না। তার মানে আমাদের কি এবং যেহেতু বলছে দুইটা শর্ত একই সাথে পূরণ করতে হবে, তাহলে তার জন্য যেহেতু দুইটা শর্ত একই সাথে কোনোটাই পূরণ করতেছে না, তার মানে এটা হচ্ছে পাকা সেট। আচ্ছা, এখানে যদি অথবা লেখা থাকতো, হয় এটা পূরণ করবে অথবা ওইটা, তাহলে যে কোনো একটা, এটাও হইতো এটা হইতো, মানে যে কোনো একটা শর্ত পূরণ করলেই হইতো। বুঝছো, এবং আর অথবা মানে কি বুঝছো, এবং মানে হচ্ছে দুইটা একই সাথে পূরণ করতে হবে। আচ্ছা, দেন আমরা পরবর্তী এমসিকিউ আসি। পরবর্তী এমসিকিউতে কি বলছে, একটা সেট দেওয়া আছে, এক্স বিলংস টু এন, মানে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান, এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 4 এবং এক্স কিউব লেস দেন 100। আচ্ছা, এক্স স্কোয়ারের বর্গ 4 এর চেয়ে বড় বা 4 এর সমান, তার মানে 1 স্কোয়ার মানে কত 1, যেটা 4 এর চেয়ে বড় বা সমান নয়। 1 এটা যদি 2 স্কোয়ার হয় তাহলে 4 4 এর চেয়ে বড় বা সমান, 4 এর কি সমান, আচ্ছা এটা এটা নেওয়া যায়। দেন আরও যতই নিতে থাকো তুমি, 3 স্কোয়ার 9, সেটা 4 এর চেয়ে বড় বা সমান, মানে এদিকে যাইতেই থাকবে, ঠিক আছে, মানে এদিকে এগুলো সব শর্ত পূরণ করবে, 2 থেকে শুরু করে সব শর্ত পূরণ করবে। দেন যদি পরবর্তীতে দেখি এক্স কিউব লেস দেন হচ্ছে 100, তাহলে যেহেতু 1 আগেই বাদ হয়ে গেছে, আমরা 2 থেকে শুরু করি, আমরা 2 কিউব মানে কত 8, এটা কি 100 এর চেয়ে ছোট। দেন 3 কিউব, এটা কত, এটা কত বড় 27, এটা হচ্ছে 100 এর চেয়ে ছোট। 4 কিউব মানে কত 64, এটা কি 100 থেকে ছোট। দেন 5 কিউব মানে কত 125, এটা কি ছোট
না, এটা বড়। তার মানে পরবর্তীতে যেগুলো হবে সেগুলা কি আর শর্ত পূরণ করবে না। তার মানে এখানে আছে এইটা, এখানে আছে 2 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে কমন কোনটা? এবং মানে কি 2 টা শর্ত একই সাথে পূরণ করতেছে। 2, 2, 3, 4 এখানেও 2 টা শর্ত একই সাথে পূরণ 2, 3, 4 তো এই 3 টা একই সাথে শর্ত পূরণ করতেছে। তার মানে আমাদের অ্যান্সার কোনটা হবে? 2, 3 ওকে। আচ্ছা, দেন আমরা পরবর্তী এমসিকিউতে আসি। নিচের কোনটি অসীম সেট? আচ্ছা, অসীম সেট মানে কি? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। আচ্ছা, এখানে দেখো তো প্রথমটা x belongs to n, এটা কি বলছে? x belongs to n মানে x হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান এবং x এর মান হচ্ছে 5 এর চেয়ে বড়। x এর মান কি 5 এর চেয়ে বড়। আচ্ছা, 5 এর চেয়ে বড় স্বাভাবিক সংখ্যা এটা কি গণনা করে শেষ করা যায়? 5 থেকে শুরু করে 5, 6, 7, 8, 9 এভাবে কি চলতে থাকবে না? তার মানে কি এটা একটা অসীম সেট। আচ্ছা, তার মানে এটা অ্যান্সার অবশ্যই হবে। এটা অ্যান্সার অবশ্যই হবে। এটা অ্যান্সার অবশ্যই হবে। আমরা বাকিগুলো চেক করে দেখি। এখানে কি বলছে দেখো, x belongs to n এবং x হচ্ছে 5 এর চেয়ে ছোট। দেখো 5 এর চেয়ে ছোট কি, কি আছে? 4, 3, 2, 1 এদিকে আর যাবে? স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। তার মানে কি এই সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাইতেছে মাত্র 4 টা উপাদান। তার মানে কি এটা হবে না। ওকে? এটা হবে না। ওকে? দেন আমরা যদি এইটা দেখি, এটা কি বলছে? মৌলিক সংখ্যা এবং 2 এর চেয়ে ছোট। তার মানে এটাও গণনা করা যায়, এটাও হবে না। x belongs to z এটাও একটা শর্ত দেওয়া আছে, এটাও হবে না। তার মানে এইটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, দেন চলো নেক্সট এমসিকিউ। বলছে এ সেটের উপসেটের সংখ্যা 32 হলে এ সেটের উপাদান সংখ্যা কত? তাহলে কি আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে তার উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n উপসেট বিশিষ্ট মানে n 2 টু দি পাওয়ার n সংখ্যক উপাদান বিশিষ্ট কোন উপসেটের n এর মান কত? n আর কি। তাহলে 32 কোন উপসেটের সংখ্যা কত? 32। প্রশ্ন মতে কি হবে? এখানে আমাদের বলে দিছে কি এ সেটের উপসেটের সংখ্যা কত? 32। আর আমরা জানি উপাদান সংখ্যা যদি n হয় উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এখানে আমাকে বলে দিছে উপসেটের সংখ্যা হচ্ছে 32। তাহলে 2 টু দি পাওয়ার n সমান কত? 32। যেটাকে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার n সমান সমান কত লিখা যায় বলো তো? 2 কিউব মানে তো 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে 32। 2 2 কাটা হয়ে n ইকুয়াল কত থাকবে? 5। ওকে? আচ্ছা, এখন অনেকেই প্রশ্ন করতে পারো 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 5 সমান 2 2 কিভাবে কাটলাম? আচ্ছা, এটা হচ্ছে সূচকের নিয়ম। যদি এটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় পাওয়ার। দুইটার ভিত্তি যদি সেম হয় বাম পাশে ডান পাশে তাহলে আমরা ভিত্তি ভিত্তি কাটা দিয়ে n ইকুয়াল মানে সূচকগুলা সেম লিখতে পারি, n ইকুয়াল 5। ওকে? আচ্ছা, দেন যদি আমরা পরবর্তী এমসিকিউ এ যাই। আচ্ছা, এটার অ্যান্সারটা তাহলে কি? 5। আচ্ছা, পরবর্তী এমসিকিউ আমাকে কি বলছে? দেওয়া আছে q ইকুয়াল x, y, z আর ইকুয়াল পি কিউ কমা আর। আমাকে বলছে কিউ বাদ আর এর প্রকৃত উপসেট কয়টি? আচ্ছা, প্রকৃত উপসেট কি সেটা আমি বলতেছি, তার আগে আমরা কিউ বাদ আর এটা বের করে নিই। কিউ বাদ আর, কিউ কত আছে? এক্স ওয়াই জেড, এখানে আছে কিউ আর। তাহলে এক্স ওয়াই জেড থেকে কিউ আর বাদ দিলে কি থাকে? এক্স কমা ওয়াই কমা জেডই থাকে, কারণ কিছু তো নাই। এক্স এখানে আছে নাই, তার মানে এক্স লিখবো। ওয়াই এখানে আছে নাই, তার মানে ওয়াই লিখবো। জেড এখানে আছে নাই, তার মানে কি জেড লিখবো। আচ্ছা, এটা হচ্ছে কিউ বাদ আর। বলছে কিউ বাদ আর এর প্রকৃত উপসেট কয়টি? আমরা জানি কোনো সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে এর উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n এবং প্রকৃত উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1।
তাহলে এখানে আমাদের উপাদান সংখ্যা কত? 3টা। তার মানে কি 2 কিউব মাইনাস 1 মানে কত? 8 মাইনাস 1 মানে হচ্ছে 7। তার মানে প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 7 আর উপসেট সংখ্যা কত? 8। ঠিক আছে? আচ্ছা, এখন অনেকে বলতে পারে প্রকৃত উপসেট কি? আচ্ছা, প্রকৃত উপসেট হচ্ছে এক ধরনের উপসেট, মানে নিজের সেটটা বাদে যেগুলা সেট থাকে উপসেটে সেটাই কি প্রকৃত উপসেট। আচ্ছা, এবার পরবর্তী এমসিকিউ কি বলছে? এই সেটটির উপসেট কতটি? আচ্ছা, এটা কি n ইকুয়াল কত দেওয়া আছে? 3। তাহলে 2 টু দি পাওয়ার n মানে কত? 2 কিউব, 2 কিউব মানে কত? 8। তাহলে সেটটির উপসেট কতটি? 8টি। দেন আমরা যদি এইটা আসি, এটা কি বলছে? এই সেটের প্রকৃত উপসেট কয়টি? এখানে n এর মান কত? 4। তাহলে প্রকৃত উপসেট আমাকে বের করতে বলছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট মানে কি? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। 2 টু দি পাওয়ার মানে n কত? 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16 মাইনাস 1 মানে কত? 15। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এইটার প্রকৃত উপসেটের সংখ্যা কত? এখানে কত আছে? 5। 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হোমওয়ার্ক থাকলো, আমি অ্যান্সারটা দাগিয়ে দিলাম 31। ওকে, হোমওয়ার্ক করে বের করবা। দেন আমাকে কি বলছে? যদি p ইকুয়াল 2, 3, 4 এবং q ইকুয়াল 3, 4, 7 হয়, তবে q বাদ p নির্ণয় করতে। q বাদ p, q কত দেওয়া আছে? q বাদ p, দেখো q কত দেওয়া আছে? 3, 4, 7 বাদ p, p কত দেওয়া আছে? 2, 3, 4। ঠিক আছে? তাহলে বাদ 3 এখানে আছে, এই যে এখানে 3 আছে, এখানেও 3 আছে, তার মানে এটা বাদ। 4 আছে, এখানে 4 আছে, এটাও বাদ। 7 আছে, এখানে 7 নাই, তার মানে শুধু অ্যান্সার কত হবে? 7। ঠিক আছে? অ্যান্সার শুধু কত হবে? 7। ওকে, দেন চিত্রের গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে? আচ্ছা, এখানে দেখো এই পুরোটা কি এ সেট, এই পুরোটা কি বি সেট। এখন এতটুকু কি দুইটার মাঝে কমন না? তাহলে কমন অংশকে আমরা কি বলি? ইন্টারসেকশন। ইন্টারসেকশন বলি না? এ ইন্টারসেকশন বি, তার মানে এ ইন্টারসেকশন বি। ঠিক আছে? আচ্ছা, দেন এমসিকিউ কি আছে? সি ইকুয়াল কত দেওয়া আছে? এ কমা বি। ডি ইকুয়াল কত দেওয়া আছে? বি কমা ডি। সি বাদ ডি কোনটি? সি থেকে ডি বাদ। তাহলে এখানে আছে এ, এখানে এ নাই, তার মানে এ হবে, এখানে বি, এখানে এই বি বাদ থেকে, মানে শুধু এ থাকে। ঠিক আছে? অ্যান্সার কোনটা আমাদের? এ। তাহলে আমাদের পরবর্তী এমসিকিউ দেখো কি বলছে? এ ইকুয়াল এক্স এরূপ যেন এক্স 6 এর গুণনীয়ক সমূহ, এবং বি কত দেওয়া আছে? এক্স এরূপ যেন এক্স 3 এর গুণিতক এবং 6 এর চেয়ে ছোট বা 6 এর সমান হলে এ বাদ বি নিচের কোনটি? এ মাইনাস বি। আচ্ছা, এ মাইনাস বি, এ বাদ বি মানে সেম। এ মাইনাস বি ইকুয়াল হোয়াট? তো এটা আগে আমরা বের করি। এ মানে কি? এ হচ্ছে এক্স এরূপ যেন এক্স, এক্স এরূপ যেন এক্স 6 এর গুণনীয়ক সমূহ। 6 এর গুণনীয়ক সমূহ মানে কি? যে যে সংখ্যাকে 6 দ্বারা ভাগ যায় সেটাই হচ্ছে 6 এর গুণনীয়ক। তার মানে 6 এর গুণনীয়ক কোনটা কোনটা হতে পারে? 6, 12, 18, 24, ডট 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 অসীম। দেন বি, বি মানে কি আছে? এক্স এর যেন এক্স 3 এর গুণিতক। 3 এর গুণিতক মানে কি? আচ্ছা, আমি একটু কথাটা উল্টা বলছি, সরি। গুণনীয়ক মানে হচ্ছে যে যে সংখ্যা দ্বারা, এখানে আমাকে বলছে 6 এর গুণনীয়ক সমূহ বের করতে। গুণনীয়ক মানে হচ্ছে ওই সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ যায়। যেমন এখানে বলছে 6 এর গুণনীয়ক বের করতে, তাহলে 6 কে যে যে সংখ্যা দ্বারা ভাগ যায়, যেমন 6 কে 6 ইন্টু 1 লিখতে পারি, দেন 3 ইন্টু 2 লিখতে পারি। তার মানে কি কি লিখে যায়? 1, 2, 3, 6 সবগুলো সংখ্যা যায় কিন্তু 6 দিয়ে ভাগ যায়।
মানে 6 কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়, তার মানে এগুলো হচ্ছে এর গুণনীয়ক। এখন বলছে 3 এর গুণিতক, গুণিতক মানে হচ্ছে 3 দ্বারা যে যে সংখ্যাকে গুণ করা যায়, ভাগ করা যায়, সরি, তার মানে এটা কি 3 6 9 12 ডট ডট গুণিতক হচ্ছে অসীম। আর মানে কি বলতে পারি আমরা, আমাকে বলতে বলতে এ বাদ বি, তাহলে এ বাদ বি মানে কি, এখানে 1 আছে এখানে 1 নেই, তার মানে কি এখানে 1 হবে, এখানে 2 আছে 2 নাই, তার মানে এখানে 2 হবে, 3 আছে 3 বাদ, 6 বাদ, দেন এখানে তার কিছু নেই, এগুলো আছে, আমাকে এ থেকে বি বাদ দিতে বলছে, তার মানে এই দুইটাই অ্যান্সার 1,2। ঠিক আছে, ঠিক আছে, ওকে, দেন আসি এ ইকুয়াল দেওয়া আছে ফাঁকা সেট, সেটার নাম কি ওরি, এবং বি ইকুয়াল কত দেওয়া আছে 1, এ ইউনিয়ন বি বের করতে বলছে, এ ইউনিয়ন বি, তাহলে কত হবে 1ই হবে। ঠিক আছে, এটা হবে, এটা কি হবে বলো সবাই, এটা কি হবে না, ফাঁকা সেট কি লেখার দরকার আছে কোনো সেটে কি, এখানে এটা লেখা মানে এর মাঝে ফাঁকা সেট আছে এমনিতে বোঝাই, ফাঁকা সেট আলাদাভাবে লেখার দরকার নাই। ঠিক আছে, অ্যান্সার কোনটা, এটা। ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান কতটি, দেখো ফাঁকা সেট, এটা কি ফাঁকা সেট, ফাঁকা সেটের শক্তি সেটের এ ফাঁকা এ ইকুয়াল দেওয়া আছে ফাঁকা সেট, পাওয়ার অফ এ, শক্তি সেট মানে কত, এইটা হচ্ছে তার শক্তি সেট, তার মানে এর উপাদান সংখ্যা কয়টা, একটা। দেন এটা কোন সেট, একটু আগে কি বললাম, এটা হচ্ছে ফাঁকা সেটের চিহ্ন, ফাঁকা সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়, হয় এইটা অথবা এইটা, আর এটা বলছে, আচ্ছা এখন তাহলে এটা কি, এটা অবশ্যই কি ফাঁকা সেট না, ফাঁকা সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়, হয় ওরি অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, তাহলে এটা কি বুঝাইতেছে, এটা কি বুঝাইতেছে, আমরা কি জানি পাওয়ার সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরতে হয়, তার মানে এটা হচ্ছে ফাঁকা সেট, ফাঁকা সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরছে, তার মানে কি এটা ফাঁকা সেটের পাওয়ার সেট, এটা কি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, দেন কি বলছে এটা দেখো, এক্স বিলংস টু এন, এবং এক্স হচ্ছে 3-এর চেয়ে বড়, 6-এর থেকে ছোট বা সমান, তাহলে এক্স বিলংস টু এন মানে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান, 3-এর চেয়ে বড়, 6-এর থেকে ছোট বা সমান, 3-এর চেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা, 4 5 6, ঠিক আছে। কারণ বলছে পি অফ আর এর উপাদান সংখ্যা কত, তার মানে কি এটা আর হচ্ছে এটা পি অফ আর এর উপাদান সংখ্যা কত, তাহলে পি অফ আর এর উপাদান সংখ্যা কত আমরা কিভাবে বের করব বলো সবাই, দেখো মানে পাওয়ার সেট কাকে বলে, কোন সেটের উপসেট সমূহ নিয়ে গঠিত সেটকে পাওয়ার সেট বলা হয়, তাহলে এইটার উপসেট সংখ্যা এই আর সেটের উপসেট সংখ্যা কয়টা হবে 2n সংখ্যক, এখানে n এর মান কত 3 মানে 2 কিউব মানে কত 8, তাহলে 8টা সেটকে যদি আমরা, সরি 8টা উপসেটকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দেখিয়ে দিই সেটা কি হবে আমাদের পাওয়ার সেট, তাহলে এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টা 8টা, তার মানে কি অ্যান্সার 8টা। তাহলে কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত 32, শক্তি সেটের উপাদান সংখ্যা মানেই উপসেট সংখ্যা, কোন সেটের উপসেট সংখ্যা যত সেটাই শক্তি সেটের উপাদান সংখ্যা, তাহলে উপসেট সংখ্যার সূত্র কত 2n সমান কত আছে 32, 2n, 32 কে কি লেখা যায় 2 তার মানে 2 কাটা ভিত্তি ভিত্তি কাটা, তাহলে n ইকুয়াল কত 5, ঠিক আছে। দেন দেখো এটা হচ্ছে সেটের সমতার একটা ম্যাথ, এইটা ইকুয়াল এইটা লেখা যায়, দেন এইটা ইকুয়াল এইটা লেখা যায়, তাহলে আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3, আর এটা আগে লিখলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল -1, এক্স কমা ওয়াই এর মান বের করতে বলছে, যেটা আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, এটা যদি যোগ করে দিই তাহলে কি হবে, এইটা আর এটা কাটা, এখানে কত হবে
2x, 3 - 1 মানে হচ্ছে 2, বিপক্ষ থেকে 2 কেটে নিলে x ইকুয়াল কত হয় 1, x এর মান হয় 1। x এর মান যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে কত হবে 1 + y সমান 3, সুতরাং y সমান কত 3 - 1 মানে হচ্ছে 2, তার মানে 2 1 মানে 1,2 কই 1,2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেম ভাবে এই ম্যাথটা দেখো, x - 2y সমান আমরা বলতে পারি 1, 3x + 2y সমান বলতে পারি আমরা 19, তাহলে x - 2y সমান 1, 3x + 2y সমান কত 19। এখন এটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে, এটা আর এটা কাটা যাবে, x + 3x মানে কত 4x, 1 + 19 মানে 20, তাহলে x ইকুয়াল কত হবে 20/4 সমান কত 5, সুতরাং x এর মান আমরা পাইছি 5। এখন x এর মান যদি আমরা 1 নাম্বার বা 2 নাম্বারে বসাই তাহলে কি হবে, আমরা ধর 1 নাম্বারে বসাই 5 - 2y = 1, তাইলে 5 - 1 সমান 2y, এখানে কত থাকবে 4, 4/2 মানে হচ্ছে 2, সুতরাং y ইকুয়াল কত 2, তাহলে x এর মান হচ্ছে 5, y ইকুয়াল হচ্ছে 2, তাহলে x 5, y 2। দেন আমরা সেম ভাবে এই ম্যাথটা p + 5 ইকুয়াল দেওয়া আছে 5, -5 ইকুয়াল দেওয়া আছে q - 5, ওকে, তাহলে p q এর মান নির্ণয় করতে হচ্ছে। আচ্ছা, p + 5 সমান হচ্ছে 5, দেখো এটা একবারই করা যায়, এই পাশে p ইকুয়াল কত হবে 5 - 5, সুতরাং p সমান কত 0, এটা ডাইরেক্ট দেওয়া আছে, কোনো অপনয়ন প্রতিস্থাপন কিছু করা লাগবে না। এখানে -5 সমান কত q - 5, তার মানে q সমান কত -5 - 5 কাটা, q ইকুয়াল 0, তার মানে অ্যান্সার কত 0,0, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছি এবার আমাদেরকে a × b এর উপাদান সংখ্যা কতটি সেটা নির্ণয় করতে। আচ্ছা, a × b, a × b এটা আমরা বের করি, চলো 2, 4, 6 × 1, 3, 5, তাহলে ক্রস গুণন কিভাবে করতে হয়, এইটা এটা গুণ 2 1 গুণ 2 3 গুণ 2 5 গুণ, আচ্ছা তাহলে কি হবে 2, 1, 2, 3, 2, 5, সেম ভাবে আবার 4, 1, 4, 3, 4, 5, দেন 6, 1, 6, 3, 6, 5, ঠিক আছে। তাহলে এটার উপাদান সংখ্যা কয়টা হইতেছে, হিসাব করো, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তোমরা কি বুঝতে পারতেছো এটা কি হইতেছে, তাহলে এটার উপাদান সংখ্যা যদি a হয়, এর উপাদান সংখ্যা যদি b হয়, তাহলে a b মানে কত 3 × 3 মানে কত 9, তুমি হিসাব করে পেয়েছো কত 9, তাহলে এটার উপাদান সংখ্যা কত 9টি। তার মানে তুমি এখন থেকে কি করবা, উপাদান সংখ্যা দুইটা গুণ করে দিলেই a × b এর উপাদান সংখ্যা পেয়ে যাবা। নিচের কোন অন্যটি ফাংশন, আচ্ছা অন্যটি ফাংশন এটা মানে কি, x এর একটি মানের জন্য y এর কেবল একটি মানই পাওয়া যাবে। x এর মান যদি 1 হয় তাহলে y এর মনে করো যে কোনো একটা মান তুমি পাইলা সামথিং, কিন্তু x এর একটা মানের জন্য তুমি আরো একটা মান পাওয়া যাবে না, মানে x এর একটা মানের জন্য তোমাকে y এর একটা মানই পাইতে হবে। তাহলে দেখো x এর 1 এর জন্য মান পাইছো তুমি y2, আবার x এর 1 এর জন্য এখানে মান পাইছো 3, তো 1 এর জন্য 2 ও পাইছো আবার 1 এর জন্য 3 ও পাইছো, তার মানে এটা হবে না, বুঝতে পারছো। সরি, তার মানে 1 এর জন্য এখানে পাইছো 2, 1 এর জন্য এখানে পাইছো 3, 1 এর জন্য দুইটা মান পাইছো, তার মানে এটা অন্য একটি ফাংশন নয়। এখানেও সেম, -1 এর জন্য পাইছো 1, আবার -1 এর জন্য পাইছো 2, তার মানে কি এটাও হবে না। 2 এর জন্য পাইছো 3, 1 এর জন্য পাইছো 2, দেখো এখানে x এর দুইটা মানের জন্য দুইটা আলাদা মান পাইছো, 2 এর জন্য পাইছো 3, 1 এর জন্য 2, তার মানে এটা হবে। -3 এর জন্য 5 পাইছো, আবার -3 এর জন্য -4 পাইছো, তার মানে কি এটা হবে না। তাহলে অন্য একটি ফাংশন এটা কিভাবে বুঝবো, x এর একটি মানের জন্য y এর কেবল একটি মান পাওয়া
পসিবল। দেন এখানে কি বলছে এফ অফ মাইনাস হাফ নির্ণয় করতে, তাহলে এখানে দেওয়া আছে কি এফ অফ এক্স ইকুয়াল এইটা দেওয়া আছে, সুতরাং এফ অফ মাইনাস হাফ মানে কি এক্স এর জায়গায় ওই মাইনাস হাফটা বসাবো, 2 ইন্টু এক্স, এক্স মানে কত মাইনাস হাফ প্লাস 1, 2 ইন্টু মাইনাস হাফ মাইনাস 1, তাহলে এই 2 আর এই 2 কাটাতে কি থাকে মাইনাস 1 প্লাস 1, এই 2 এই 2 কাটাতে কি থাকে মাইনাস 1 মাইনাস 1, তাহলে এটা কাটা উপরে কত থাকে 0 বাই মাইনাস 2, 0 বাই মাইনাস 2 মানে কত 0, তাহলে অ্যান্সার কত 0। ঠিক আছে, এফ অফ 0 নির্ণয় করতে হবে। এফ অফ 0 মানে কি যেখানে যেখানে এক্স আছে সেখানে 0 বসাবো। ঠিক আছে, তাহলে কত হবে মাইনাস 3 ডিভাইড বাই 1 মানে কত মাইনাস 3। আচ্ছা, এখন আমাকে কি বলছে দেওয়া আছে এফ অফ এম ইকুয়াল এম কিউব প্লাস কে এম স্কোয়ার মাইনাস 4m মাইনাস 8 ইকুয়াল 8 হলে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 ইকুয়াল 0 হবে। আমাকে কি বলছে এফ অফ মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে এফ অফ মাইনাস 2 মানে কি বলো, এফ অফ মাইনাস 2 মানে কি যেখানে যেখানে এফ অফ এম দেওয়া আছে, এই এম এর যেখানে এম আছে সেখানে আমরা মাইনাস 2 বসাবো। দেখো এখানে এম কিউব মানে কত মাইনাস 2 কে ইন্টু এম স্কোয়ার মানে কত মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস 2 মাইনাস 8 ইকুয়াল 0। আচ্ছা, মাইনাস 2 কিউব মানে কত 8, 2 স্কোয়ার মানে কত 4 মানে কত, এখানে মাইনাস 8, 2 কিউব মানে মাইনাস 8, কীভাবে মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু মাইনাস 2, দেখো এ মাইনাসে প্লাস হয়, দেন প্লাস আর এই মাইনাসে মাইনাস হয়, 2 ইন্টু 2 মানে 4, 4 2 8, বুঝছো, তাহলে 2 কিউব মানে কত মাইনাস 2 কিউব মানে হচ্ছে 8। সহজ কথায় পাওয়ার যদি হচ্ছে জোর হয় তাহলে প্লাস হবে, পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস হবে। এখানে কিউব হচ্ছে বিজোড় পাওয়ার, তার জন্য মাইনাস আসছে। এখানে দেখো পাওয়ার জোর, তার মানে কত 4 হবে এবং প্লাস হবে। এখানে মাইনাসে মাইনাসে প্লাস 4 আর 8 2 গুণ করলে হয় 8 মাইনাস 8, তা ইকুয়াল 0। তাহলে 8 আর 8 কাটা, দেন মাইনাস 8 বেশি কি হবে প্লাস 8, তো 4 কে সমান কত হবে 8, দেন 8 আর এটা কাটাকাটি করলে হবে 2, সুতরাং কে সমান কত হবে 2। ঠিক আছে, পরবর্তী এমসিকিউ দেখো কি বলছে এফ অফ ওয়াই সমান দেওয়া আছে এত হলে ওয়াই এর কোন মানের জন্য এফ অফ ওয়াই ইকুয়াল 0 হবে। সেম আগের মতোই ম্যাথ, খালি ক্যালকুলেশন একটু ভিন্ন। চলো আমরা করি, আস্তে ধীরে করি নাকি। তাহলে দেওয়া আছে এফ অফ ওয়াই ইকুয়াল 0, তাহলে এফ অফ ওয়াই মানে কি ওয়াই স্কোয়ার মাইনাস, দেখো এটা এটা গুণ করে দিই আমরা, এ ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই এ, ঠিক আছে, প্লাস 1 ইকুয়াল 0। ঠিক আছে, তাইলে এখন আমরা এটাকে লসাগু করি। লসাগু করলে কত হয়, লসাগু করবো, লসাগু করার কি দরকার আছে, না দরকার নেই। এখানে আমরা যদি ওয়াই কমন নেই তাহলে কি থাকবে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এ, প্লাস এখানে যদি আমরা ওয়াই কমন 1 বাই এ কমন নেই কি থাকবে ওয়াই মাইনাস, সরি এটা তো মাইনাস হবে, তাই আমরা যদি মাইনাস 1 বাই এ কমন নেই কি থাকবে মাইনাস প্লাসে মাইনাস এ ইকুয়াল 0। আচ্ছা দেখো এখানে আমরা 1 বাই এ কমন নিছি, 1 বাই এ কমন নিলে এখানে, সরি 1 বাই এ কমন নিলে এখান থেকে এ কিভাবে আসলো, আচ্ছা কমন নেওয়া মানে কি ভাগ, এখানে ওখানে কত আছে 1, কমন নিছি কত 1 বাই এ, কমন নেওয়া মানে হচ্ছে 1 বাই এ ভাগ, এটা উপরে উঠে যাবে 1 1 কাটা হয়ে কি থাকবে শুধু এ, বুঝতে পারছি, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ, তার মানে এখানে 1 বাই এ কমন নিছি, এখানে থেকে 1, আর এখানে 1 বাই এ কমন নিলে কি থাকবে এ। ঠিক আছে, তাহলে সেমভাবে এখান থেকে যদি ওয়াই মাইনাস এ কমন নেই তাহলে শুধু থাকবে ওয়াই, এই মাইনাস ওয়াই মাইনাস এ তো কমন নিছি, শুধু কি থাকবে 1 বাই এ ইকুয়াল 0। তাহলে হয় ওয়াই মাইনাস এ ইকুয়াল 0, অথবা কি অথবা ওয়াই মাইনাস 1 বাই এ ইকুয়াল 0। সুতরাং ওয়াই ইকুয়াল হচ্ছে এ, সুতরাং ওয়াই ইকুয়াল হচ্ছে 1 বাই এ, তাহলে অ্যান্সার কত
a কমা 1/a। পরবর্তী ম্যাথ, অন্য একটি ডোমেন নিচের কোনটি? আচ্ছা, ডোমেন রেঞ্জ তোমরা সকলেই জানো। প্রথম উপাদানগুলোকে কি বলা হয়? ডোমেন। এবং দ্বিতীয় উপাদানগুলোকে কি বলা হয়? রেঞ্জ। তাহলে এগুলো হচ্ছে রেঞ্জ আর এগুলো হচ্ছে ডোমেন। তাহলে এটার নাম কি? রেঞ্জ। এগুলো কি? ডোমেন। প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন। আচ্ছা, তোমরা কি সেটে জানো? কোনোটা ডাবল লেখা দরকার নেই, একটা লিখলেই হয়। তো এখানে ডোমেন কি কি? 2 2 2। তো 2 2 কি 3 বার লেখা দরকার আছে? একবার লিখলেই হয়। তাহলে ডোমেন কত? এটা হবে না। আচ্ছা দেন এটা রেঞ্জ কত? 1 3 3 4। ডাবল লেখার দরকার আছে না? তাইলে ডাবল লেখার দরকার আছে না। তার মানে কত হবে? 1, একটু থামো আমার চার্জ শেষ। আচ্ছা, তাহলে এটার রেঞ্জ 1, আমি হাত দিয়ে লিখতেছি 1 3 3 4, এগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা যদি সেটে লিখি তাহলে কত হবে? 1 3 4। এখানেও 3, এখানেও 3, একটা 3 লিখলেই হয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? 1, 3, 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা দেন এটা কি বলছে? এস অন্যটির রেঞ্জ নির্ণয় করতে। আচ্ছা, এখানে দেখো এক্স এর মান দেওয়াই আছে। এটা কি? ডোমেন। আমাকে কিন্তু বের করতে বলছে কি? রেঞ্জ। রেঞ্জ বের করার জন্য দেখো এখানে আবার একটা শর্ত দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে 2x মাইনাস 1। ওই ইকুয়াল কত দেওয়া আছে? 2x মাইনাস 1। তো এস এর রেঞ্জটা বের করো। এক্স এর মান যখন হচ্ছে, এক্স এর মান যখন কত? -1, তখন ওয়াই সমান কত হবে? 2x মাইনাস 1। 2 ইন্টু -1 ডিভাইড -1, তার মানে কত? -2 -1, তার মানে -3। যখন এক্স এর মান 0 হয় তখন ওয়াই সমান কত? 2 ইন্টু 0 মানে 0 -1 মানে -1। এক্স এর মান যখন 1 হয় তখন ওয়াই সমান কত? 2 ইন্টু 1 মানে 2 -1 মানে হচ্ছে 1। তাইলে -3 -1 1, তার মানে -3 -1 1, -3 -1 1। ওকে, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, তো আমি এতক্ষণ পর্যন্ত যে এমসিকিউ গুলো সলভ করে নিলাম, সকল টাইপের এমসিকিউ এখানে আছে। তুমি যদি এই ক্লাসটা করো আশা করি তুমি সকল ধরনের এমসিকিউ সমাধান করতে পারবা। এখন আমার পড়ানো তো শেষ, এখন তোমার বাসায় প্র্যাকটিস করার পালা। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, নিজেকে সময় দিবা, হাতে হাতে ধরে এমসিকিউ গুলো সলভ করবা, তত বেশি তুমি এক্সপিরিয়েন্স গ্যাদার করবা এবং এখান থেকে ভালো কিছু করবা। তো তোমাদের জন্য, তোমাদের সকলের জন্য শুভকামনা। আজকে এই পর্যন্তই ক্লাস। পরবর্তীতে আমি স্টেট ফাংশন গেল, এরপরে আমি বীজগাণিতিক রাশির ওয়ান শট এমসিকিউ সলভিং ক্লাস নিব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।